আমরার এক বুজুর্গ সবার কাছে জানা আছে, কুতবুল আলম সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির নাম আমরা প্রায় সবাই জানি। বোঝা যায় তান কিছুদিন আগের মানুষ, অনেকে বহুত আগের। মদনী রহমতুল্লাহ আলাইহির এক উস্তাদ আসলা, ওই ছোট ছোট কিতাব পড়ছেন টান গেছে, ফুরুখালের মক্তবের উস্তাদ। এনরে মানুষে খান সাব ডাক্তার। এই নাসলা একবারে গরিব, তাই নো আসলা সমাজের মাঝে একবারে অপরিচিত আর সমাজের মাঝে অবহেলিত। আলিম উলামার মাঝে তাইনের তেমন একটা পরিচিতি নাই, দামও ও না নাই। সে আরো বইব দূরের কথা, আরও বইলে মাথাই না, একবারে থাকতা এলাকার নীরব নিথর হইয়া থাকতা। তবে তাই আসলা নবীর বড় আসে, সব সময় নবীর জিহারতের জন্য খান্তা, নবীজির কবর শরীফ জিয়ারতের জন্য সবসময় খান্তা। সব সময় এক ফিকির থাকতো, হায় রে নবী, যে নবী সারাটা জীবন আমার লাগে খানলা, আমার লাগে রক্ত ঝরাইলা, আমার লাগে দেশ ছাড়লা, আমার লাগে বিভিন্ন ধরনের লাঞ্ছনারে মাথাত লইলা, সেই নবীর খবরটা জিয়ারত করতাম পারলাম না। সেই নবী প্রেমের আগুন তান কলেজার মাঝে সবসময় জ্বলতো, কিন্তু মক্কা মদিনা যাওয়ার মতো সামর্থ্য নাই। একবার কে বা কারা তাইনের লাগিয়া হজের ব্যবস্থা করে দিলাইছে, হজ যাইতা। যখন হজের তান প্রস্তুতি নিলা, স্বপ্নে দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। কনে খান সাহেব, তুই যদি হজ করিয়া আমার বাড়িতে আস, আমার নবীর বাড়ি কোনানো বর্তমানে কোনানো, কো না জোরে জোরে কো না। চমকতা রহে তেরে রোজে কা মনজর, চমকতা রহে তেরে রোজে কা মনজর, চমকতা রহে তেরে রোজে কি ঝালি, हमें भी आता हो इश्क़ अबू ज़र, हमें भी आता हो जज्बाए बिलाली। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভেতান দন্য হইল। আমার নব্বই খন্ডে খান সাহেব, যদি তুই আমার বাড়িতে আস আর আমার গরু আইয়া পালং শাক আর গোস্তের সালন দেওয়া রুটি খাইলাস, তাহলে তুই মনে করিস আল্লাহ তাআলা তোরে হজ্জে মবরুর দান করছে। আল হজ্জুল মবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। কস না নবীর হাদিস হইতে ভালো লাগে না? আল হজ্জুল মবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। কোরআন জানাখান উম্মতের কাছে প্রিয়, আমার নবীর হাদিস ওইলা উম্মতের কাছে প্রিয়। তো স্বপ্নে দেখুন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, খান সাহেব, যদি তুমি আমার বাড়িতে ইয়া পালং শাক আর গোশত দিয়ে রুটি খাইলাও, তাহলে মনে করিও আল্লাহ তাআলা তোমারে হজ্জে মকবুল পবিত্র হজ দান করছেন। আর হজ্জে মকবুল আর মবরুরের ফল হইল জান্নাত, অর্থাৎ তুমি জান্নাতে সার্টিফিকেট পাইবি। শর্ত হইল আমার গরু ইয়া খাইতে হইবে, আমার গরু ইয়া খাইতে হইবা। কিতা দিয়ে খাইতে ও না পালং শাক, দুগুস পালং শাক, এটা পালং শাক ইফেতে খাইছি মক্কাত পালং শাক। তো খাইয়া তারারও শুনাইলে আমি কিচ্ছাটা পালং শাক জন লই আইসি। আমি কইলাম বা দেখো আগে আমার কিচ্ছা শুনিলাম, বাদে তোমার পালং শাক খাইব। তুমি তা কইতে কি আনলা, কেমনে আনলাই, আমারে দেখাইলে না। তো পালং শাক আর গোশতটা যদি রুটি খাইয়া লাও, তাহলে মনে করিও আল্লাহ তোমার হজ্জে মবরুর দান করছেন। তাই সফন দেখছেন, দেখে তাই ভাবাত লাগলা আমার নবীর বাড়ি। কয় নবী তো দুনিয়াত নাই, আসননি না তো না, নবী দুনিয়াতে আসননি। কই করো কুনানো কও না, কও না, কও না জোরে, কও না জোরে। ওয়াহুয়া ফি কবরিহি হাই, ওয়াহুয়া ফি কবরিহি হাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফ থাকলেও যখন উম্মতে গা সালাম করে, আমার নবী সালাম শুনুন আর জবাব দেন। এর লাগি নবীর কবর জিয়ারত গেলে সালাত আর সালাম পেশ হইয়া পড়তে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আপনি যেমন নয়া করে নবীর সামনে ঈমান আনলা। তো তার স্বপ্ন দেখে চিন্তার মাঝে পড়লা, কি স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের কিতাবের আমি কই যাইমু, নবীর বাড়ি পাইমু কয়, আর পালং শাক আর রুটি সালন পাইতাম, কি মতলব। অনেক চিন্তা করিয়া শেষ পর্যন্ত এটা ভুলি গেলা।
হজ যখন গেলা হজ করিয়া যাইতা মদিনা, এখন তো বেরি ডেকা গাড়ি লইয়া বিমানে ট্রেনে যাওয়া যায় মদিনা। 450 কিলো মক্কা থেকে মদিনা, 2 ঘন্টায় যায়গি ট্রেন, স্পেশাল ট্রেন 2 ঘন্টায় যায়গি ট্রেন, 2.5 ঘন্টায় 3 ঘন্টায় যায়গি স্পেশাল কার। এমনি নর্মালে গেলে 5-6 ঘন্টা লাগি যায়। তো এত সহজ হয়েছে, কিন্তু সেই সময় মক্কা থেকে মদিনা যাওয়াটা সহজ আছিল না, বড় কঠিন আছিল। উঠে যাওয়া লাগতো, আর উটের চলা আরামদায়ক না। উঠে যে দেখছো নি চলে যে ঝুঁকিয়া চলে, ঝুঁকিয়া চলে। আমি তো উঠ চড়ছি হইতাম পারি, কি যা ধাক্কা মারে এইভাবে। এরপরে গরম বাতাস রোদ, ওইটা ডিঙ্গাইয়া কয়দিনে যাইব ওইলাখান যাওয়া লাগতো মক্কা থেকে মদিনা। এখন তো স্পেশাল কার লইয়া এসি সারিয়া সাব হইয়া মক্কা থেকে মদিনাত অল্প সময়ে যাওয়া যায় না নি? যাওয়া যায়। তো যখন যাইতা তখন চিন্তা করলাম, আমি যে মক্কা যখন আসলাম তখন তো আচ্ছা খাওয়া ফিওয়ার ব্যবস্থা, থাকার একটা ব্যবস্থা মোটামুটি হইছে। মদিনাত গেলে আমি খাই মুকাই তখন তার হোটেল হসপিটালিতে কিচ্ছুই আসিল না। হাজি সাহেবরা যারা যাইতা নিজেরা কয়েকজনে মিললে একটা ফাল বানাইয়া ওইটার ভিতরে থাকতা, ওইটার তলে থাকতা, নিজেরা ফাঁক করিয়া খাইতা। এছাড়া কোনো ব্যবস্থা আসিল না। মক্কা তো আসিল না কোনো ঘর, মদিনা তো আসিল না কোনো ঘর। তো এই অবস্থায় তাই যখন মদিনাত যাইবার নিয়ত করলা, চিন্তাত পড়ি গেলা, আমি মদিনাত গিয়া খুয়াই থাকমু, খুয়াই খাইমু, কি ব্যবস্থা হইব এই কঠিন আবহাওয়ার মাঝে। একটা টানের ইয়াদ হইল যে আমার ছাত্র হুসেন আহমদ তো মদিনাত আছে। এই সময় তাই মদিনার শেখুল হাদিস কুতবুল আলম সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি এই সময় মদিনার তাইন ফরানি কেন, এই সময় তান শেখুল আরব ওয়াল আজম তাইন ফরানি। উস্তাদের মনে হয়েছে হোসেন আহমদের হতা, ছাত্র যত বড় ইয়ক নাম ধরি ডাকে না নিবা, ফুয়া যত বড় ইয়ক বাফে শেখ সাহেব হয়ে ডাকবো নি, হ্যাঁ মাতো না বা ডাকবো আবদুল্লাহ, কয় আবদুল্লাহ ডাকবো, কয় আবদুল্লাহ। এই নাম ধরি ডাকার মাঝে আদর আছে না নাই? মাতো না বাফেও কইব চেয়ারম্যান সাহেব কইবে নি বেটা, ওরা রিফারও চেয়ারম্যান আছে না নেই? তার বাপে কিবা কয় চেয়ারম্যান সাহেব আইয়ু খাইলু কাইয়া, ওই তো কইব নি? না কইব আবদুল্লাহ রে খাইলা ইয়া, কইব নাই নি যত বড় ইয়। তো ছাত্র যত বড় ইয় আত্মা তার মনে হয়েছে আমার চিন্তার দরকার কিতা, আমার সাগিদ আমার ছাত্র হোসেন আহমদ তো মদিনাত আছে, তার আমার কিসের চিন্তা? লেকশন একটা সিটির মাঝে লেকশন হোসেন আহমদ রে, আমি 8 দিন 8ম নম্বর দিন মক্কা থেকে মদিনাত আইতে আছে। তাই নি সিটি ফাইয়া তো আনন্দে একবারে আত্মহারা, মজার খানি তৈয়ার করতে আসুন, প্রত্যেক দিন মজার খানি তৈয়ার করুন। আমার হুজুর আমার উস্তাদ আইতে আসুন ইন্ডিয়া থেকে, কি ধরনের খানি তৈয়ার করা যায়, মজার খানি তৈয়ার করুন। 1 দিন যায়, 2 দিন যায়, 5 দিন, 6 দিন, 7 দিন যায়, 8 দিন পর্যন্ত মজার খানি স্পেশাল খানি তৈয়ার করছেন। কিন্তু হুজুর তোরা আইলা না, তার নিরাশ হয়ে গেলা। এরপরে 9 নম্বর দিন যখন তার রোজে আকদসের কাছে ধরছে, হাদিসের মাঝে মশগুল, এই দিন উস্তাদের কথা মনে হইল, হায় রে 8 দিন গেল গিয়া তাই আইলা না, মনে হয় কোনো বিশেষ প্রয়োজনে ইন্ডিয়া ফিরত গেছেন গিয়া। তো আজকে 9 নম্বর দিন আমি যাই মুগি স্টেশনও, উঠের স্টেশনও যাই মুগি গিয়া দেখমু আইসুন নি না আইসুন না, আইলে তো আইলা না, হইলে আমি গিয়া চেষ্টা করি গেলা গীতাই। তাই যখন গেছন উঠের স্টেশনও, এই উঠের স্টেশনতে খালি উঠের লিয়া দাঁড় ফেসা বইটা থাকে নানি, আর যারা থাকে ওই এরা উম্মাল, ওরা খিতা মত্যা, এরা থাকে খালি, এরা সকল তো মদন সাবরে চিনে। তাহলে তারা দেখে তারা একবারে হতবাক, আরে আমরা শেখ আইসন কেন খেললে গাইছেন, তার কিসের দরকার? তাই যদি আমরা একটু খবর দিত তো আমরা উড়িয়ে গেলাম কিনে, তাই কেন খেললে গাইছেন? সকল না পাখি আর সকল নর্দমার স্থান খেললে গাইছেন, তারা নজর পড়ছে তান দেখি। তাই তো কোনোবাই চাইন না, তাই নজর তো খালি উঠুর উফরে দিয়ে আমার হুজুর নিয়ে আইসেন, আমার হুজুরে আইসেন। আমরা তো ফুরু হুজুরে মানি না, আমরা ফুরু হুজুরে আমরা মানি না, বড় হুজুরে মানি। তাই এলে তো খুব কদর, আর ফুরু হুজুরে আমরা মানিনি। না কয় আমার মক্তবর উস্তাদ উর্দু আয়দা করছি, তাই গেছি এলা করে কয় প্রাইমারিত পড়ছে। সুকুম বোঝারি ফুয়া, তুই প্রাইমারিত না পড়লে হাই স্কুলে পড়তে পারলে না? মাতো না পড়তে পারলে না?
তাহলে আসল গুড়ার উস্তাদ খেটা প্রাইমারির উস্তাদ। প্রাইমারির উস্তাদ হইল গুড়ার উস্তাদ, মক্তবের উস্তাদ হইল গুড়ার উস্তাদ। তারা যদি তোমার আলিফবা না শিখাইতো তাহলে তুমি হাফিজুল কোরআন এটা ফেললাই না। অবদান খার বেশি, নিচে যারা পড়ায় তারার বেশি না। মাতো না, কথা বুঝো হয় না নি বেটা। একটা তাইনের নজরে পড়ছে উস্তাদ, বুলি গেছ নিজের বুলি গেছ, ফাল মারছ, ফাল মারিয়ে গা তাইনের ফিটো আসিল গাঠটিটা লই লইছ নিজের ফিটো। আমি তো পারতাম না, আমি পারতাম না, আমার গাঠটি লইতাম পারতাম না, আমার ইজ্জত যায়। আমি অত বড় সে বল হাদিস দরগা ওসমান সাদ ফটাই, আমি অত বড় হওয়াই আর এনের গাঠটিটা আমার ফিটো লই নিতাম, আমার এটা সম্মানে মানায়নি, আমি তো এটা পারতাম না। কিন্তু সৈয়দ হোসেন আহমদ গনরি রহমতুল্লাহ আলী ফাল মারে গা উস্তাদের গাঠটিটা লই লইছন নিজের ফিটো, আর উস্তাদকে উঠতে গেলাম আইসন স্টেশনের যারা তারা এটা দেখতে তো একবার হতো বা ওয়াহজবা ওয়াহজবা, ই কি একটা মানুষ দেখলাম, সে চেহারা মলিন, এলোমেলো তার মাথার কেশ, জীর্ণ শীর্ণ তার পোশাক, এই নগণ্য জঘন্য একটা মানুষের গাঠটিটা লই লিছে গা হুসেন আহমদে তার ফিটো। আরবের শেখ, আরবের শেখ, মদিনার শেখ, এই দুনিয়ার শেখ, তার ফিটাকে লই লিছে। আমরার হইল না, আমরার হইল না, তারে আর তার শেখ সহ তার উস্তাদ সহ আমরা পুষিয়ে দিলাম না। কিন্তু মদনী রহমতুল্লাহ দিতে খেয়ালই নাই, খে চাই খে কিতামাতে কোনো খেয়ালই নাই। লইয়া গেছেন উস্তাদের তাইনের বাসা, লইয়া গিয়া এখন রোজো করি লুকা, হাত পা দই লুকা। এখন তো খানার সময় না, তোমার মুখতসর যেতে আছে, সংক্ষিপ্ত যেতে আছে, কিছু খাইলিবা বইছেন তাই রোজো করছেন। তো দস্তরখান রাখছেন এনার সামনে, আইনার সামনে রাখছেন খানি পালং শাক আর রুটি আর গোস্ত। পালং কিতা পালং, এটা আমি উর্দুতে পড়ছি দেবো, পালং শাক, পালং শাক, পালং দেখছি পেয়ালিফ লাম নুন, পালং শাক, পালং শাক আর রুটি আর গোস্ত সামনে দস্তরখান রাখছেন। যখন মদনী রহমতুল্লাহ আলী খানারে সামনে রাখছেন, তাই খাইন্যা খালি খান্দন, খাইন্যা খালি খান্দন। এখন উস্তাদের খান্দা দেখতে টান তো আরো বিস্মিত, আশ্চর্যের ব্যাপার। আরে হুজুরের মনে হয় মন মতো খানাটা হয়েছে না, আর মন মতো ওইবারও তো না, ও ইন্ডিয়া থেকে আইসেন, আর ওই হাগার গুস আর ওই রুটি তার সামনে, এটা তান কাছে খারাপ লাগছে, এর লাগে খান্দন। অনেক সময় গেল, সময়ের পরে মদনী রহমতুল্লাহ আলাই উস্তাদে জিকান, হুজুর মাফ চাই মাফ ফরকা, একাধারে আপনার লাগিয়া 8 দিন স্পেশাল খানা তৈয়ার করছি, একটা লোকও আমি খাইছি না, বাচ্চা দিলাইছি। আপনি নাই আমিও খাইছি নাই, আপনি নাই ও না, আপনি নাই আমিও খাইছি না, বাচ্চা দিলাইছি। আজকে আপনি হঠাৎ করে আইসন, বড় কিছু নাই, যেগুলা আছে ওইগুলো আপনার সামনে হাজির করছি। এখন অল্প খাই ঢুকা, এই মদিনার স্পেশাল খানা আমি আপনার লাগে তৈয়ার করব। আইন খান্দা খান্দা খন্দা হোসেন আহমদ, আমি খুশির খান্দা খান্দি। কের খান্দা ও না, খুশির খান্দা একটা আছে নানি, মাথো না, খুশির খান্দা খান্দি। লন্ডন থেকে ফুয়া আইসে, মা বাপে গলার দরিয়া খান্দে, আইসে 10, 15, 20 বছর বাদে গলার দরিয়া খান্দে। এটা দুঃখের খান্দা না খুশির খান্দা? মাথো না, খুশির খান্দা। হোসেন আহমদ রে আমি খুশির খান্দা খান্দি। বলে কি খুশির খান্দা? বলে এই জন্য খুশির খান্দা আমার, যে আল্লাহ তাআলা তোর গড়ে নবীর গড় বানাই দিয়েছেন, তোর গড়ের খানারে আল্লাহ নবীর গড়ের খানা বানাই দিয়েছে। সেই খানা খাইতানি মাতো না, নবীর গড়ের খানা খাইতানি, কে কে খাইতে আত্মলন, আত্মলন। আল্লাহ আমরা সবার হাতে কবুল হরক, সবার হাতে কবুল হরক, সবার হাতে কবুল হরক, সবার হাতে কবুল হরক। সেই নবীর ঘরের খানা খাইতে হইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে অন্তরের মাঝে প্রতিষ্ঠিত করা লাগবো, আর সেই প্রেমের তাকাজা চাহিদারে পুরা করা লাগবো। আল্লাহ তাআলা নবীর ঘরের খানা আপনার কিসমত দিবা ইনশাআল্লাহ।